আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করবেন। সো গাইস, আজকেও আমি একটা প্রস্তুতি নিছি মুভি দেখার জন্য বের হব। তো রেডি টেডি হয়ে চলে আসলাম। ডালিম আমাকে ইনভাইট করলো, তো বললো অনেকগুলো দই নিয়ে আসছে, সেই দই আমাকে দিবে। তো কি আর করব, অপেক্ষা করে অবশেষে চলে আসলো দই। আর এত পরিমাণ দই আনছে, আমাকেই 4টা দিয়ে দিছে। তো 4টা দই নিয়ে আমি বাসার নিচে এসে দাঁড়াইলাম, রানুকে কল দিলাম, রানু আসতেছে। তো এখন কি করব, রানুর জন্য ওয়েট করতেছি। ও উপরে দই রেখে দেন আমরা আবার বেরিয়ে চলে যাব হলো মুভি টিকিট কাটার জন্য। খুব সকাল সকাল বের হয়েছি যাতে করে আজকে আমি টিকিটটা পাই আর আজকেই যেন মুভিটা দেখতে পারি। আজকে দেখার নিয়ত করছি দাগি মুভিটা। তো চলে আসলাম মিরপুর সনি স্কয়ারে। এখানে এসে দাগির দেখলাম বড় করে একটা পোস্টার করা আরফান নিশোর। কি করব, এখন টিকিট কাউন্টারে যাচ্ছি। টিকিট কাউন্টারে গিয়ে হলাম হতাশ গাইস, কোনো টিকিট নাই। আমি তো পুরাই ফেড আপ। আর আজকে আমার জি ধরছে, আমি আজকেই মুভি দেখবো আর মুভি আমাকে আজকে দেখতে হবে। তাতে যেখানে যাওয়া লাগে আমি সেখানেই যাব। কি করব, যেই কথা সেই কাজ। আমি সিএনজি নিয়ে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। যদিও অনলাইনে টিকিট কাটার অনেক ট্রাই করছি, কিন্তু অনলাইনে টিকিট কাটতে পারতেছিলাম না। তো পরে ওদের হটলাইনে কল দিছি। কল দেওয়ার পরে ব্লকবাস্টার থেকে বললো যে আপনারা আসেন, এসে দেখেন এখন কত টিকিট আছে আমি জানি না। তো ওনারা যদি বলতো যে না টিকিট কত আছে, আসলে আদৌ পাবো কিনা, তাহলে আসতাম না। বাট গাইস, সেই মিরপুর থেকে আমি সিএনজি নিয়ে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। এখানে এসে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে যে পরিমাণ লাইন দেখতেছি, তাতে মনে হচ্ছে না আমি আজকে টিকিট পাবো। কিন্তু গাইস, আমার আজকে দাগি মুভিটা দেখতেই হবে, কারণ বরবাদ মুভি দেখে এত ভালো লাগছে। মানে বাংলাদেশের মুভি যে এত আপডেট হয়ে গেছে, এটা আসলে বিলিভই হইতো না যদি না বরবাদ দেখতাম। তো বরবাদ দেখার পরে এত খুশি মনে চলে আসলাম দাগি দেখার জন্য, কিন্তু হতাশ হলাম, কোনো টিকিটই নাই। তো আমি বরবাদ মুভিটা একা দেখছি, তাই এখন আজকে ভাবছিলাম যে যদি বরবাদ মুভিরও টিকিট পাই তাহলে রানুকে দেখাবো। বাট আসলে বরবাদ, দাগি, জঙ্গলি কোনোটারই টিকিট পেলাম না। খুবই হতাশ হলাম। হতাশা নিয়ে চলে আসলাম বিএফসি তে। এই যমুনা ফিউচার পার্কেরই বিএফসি তে এসে চিকেন অর্ডার করলাম। চিকেন খেয়ে একটু মনটাকে শান্তি করার, মানে শান্ত করার চেষ্টা করতেছি। কিন্তু আমার এত খারাপ লাগতেছে, আমার একটা জিদ কাজ করে, যখন যেটা দেখতে চাই সেটা আমার পেতেই হবে। এটার জন্য যত দূর যাওয়া লাগে যাবো, কিন্তু সেই ট্রাইটা করেও আমি একেবারে ব্যর্থ হলাম। 3 দিনের টিকিট একদম নাই। 3 দিন বলতে 2 দিনের টিকিট নাই। 3 নাম্বার দিনের টিকিট তো পাবো কিনা সেটা আমার অনলাইনের জন্য অপেক্ষা করতে হবে। তো কিছুক্ষণ কনসার্ট দেখলাম, এখানে লাইভ কনসার্ট চলতেছিল, গান চলতেছিল। তো দেখলাম, দেখার পরে সেই হতাশা এন্ড দুঃখ নিয়ে আমি মিরপুরে চলে আসলাম। মিরপুরে এসে এখানে আমি এখন খাবো বারবিকিউ চিকেন, কারণ এখন খাবারের উপর দিয়ে আমার মনটাকে ঠান্ডা করতে হবে, এছাড়া আর কোনো উপায়ই নাই। গাইস, আপনারা কে কে দাগি মুভি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো দেখার জন্য খুবই এক্সাইটেড। আদৌ জানি না কবে টিকিট পাবো। তো আজকে রাত 12টার পরে দেখবো অনলাইনে আসলে টিকিট পাওয়া যায় কিনা, তাহলে আমার দাগি মুভিটা দেখা হবে। তাহলে আমি কম্পেয়ার করতে পারবো বরবাদ এন্ড দাগি মুভির সাথে। তারপরে জঙ্গলি মুভি দেখবো। এবার ইচ্ছা আছে প্রত্যেকটা মুভি দেখার জন্য। যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এন্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। ভালোবাসা গালি মারি কার নিষেধ বারণে বাড়ি গিয়া দেখি নানি গান শোনে হেডফোনে।